সুন্দরবন। সুন্দরবন নাম শুনলেই কিন্তু আগেই মনে পড়ে ইলিশ উৎসব। আমরা চলে গেছিলাম এই ইলিশ উৎসবে ইলিশ মাছ খেতে। ভোর 5:30 ট্রেন ধরে আমরা যাচ্ছি বাঘের দেশে সুন্দরবন। আর দেখো মাম্মাম কিন্তু ঘুমাচ্ছে, যেহেতু এখন অনেক সকাল। বলতে বলতে আমরা কিন্তু শিয়ালদা পৌঁছেও গেছি। আর আমাদের সাথে দেখো সবাই যাচ্ছে, খুব মজা করব আমরা গিয়ে। শিয়ালদায় যেতে না যেতে দেখি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ক্যানিং লোকাল। 17 নম্বরে ট্রেন দিয়ে দিয়েছে ক্যানিং লোকাল। আমরা শিয়ালদায় নামলাম ঠাকুরনগর থেকে। ট্রেন আছে 7:42 ক্যানিং। দেখো সব যাচ্ছে, কি রোদ। মাম্মাম কোলে রয়েছে, ঘুমাচ্ছিল ট্রেনে। এখন ট্রেনে উঠবো, আবার আমরা ক্যানিং লোকালে উঠবো। মাম্মাম চলো। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেছি ক্যানিংয়ে। নেমে গেছি ক্যানিং। দেখো কি রোদ আর গরম। মাম্মাম ঘুম থেকে উঠলো, তাই না মাম্মাম? মাম্মাম ঘুম থেকে উঠলো। আমরা এখন যাচ্ছি কোথায়? বাঘ মামার দেশে। বাঘের কাছে যাচ্ছি। তো এখান থেকে হয়তো অটো ধরে আমরা যাব আমাদের বোর্ডে। 45 মিনিট টাইম লাগবে লঞ্চঘাট যেতে। ট্রেন থেকে নেমে আমাদের জন্য অটো দাঁড়িয়েছিল। প্রায় 45 মিনিট পথ অতিক্রম করে আমরা চলে গেছিলাম সোনাখালি বোর্ডে। বোর্ডে আসা মাত্রই আমাদেরকে দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর দেখো গরম গরম লুচি, আলুর দম, আর তার সাথে দিয়েছিল মিষ্টি। আর চারদিকে সৌন্দর্যটা দেখো কত সুন্দর ছিল। আমরা প্রায় 20 জন আমাদের টিমে ছিলাম, আর তার সাথে তোর বোর্ডে আরও কত লোক ছিল। তারপর একটু দুপুর না হতেই আমাদেরকে দিয়েছিল আমুদি মাছ ভাজা, গরম গরম আমুদি মাছ ভাজা, তার সাথে মনোরম দৃশ্য। তারপর চলে আসলো দুপুরের খাবার। দুপুরের খাবারের মধ্যে ছিল ইলিশ ভাপা, দই ইলিশ, মাছের মাথা দিয়ে ঘ্যাট, চাটনি, পাঁপড়, আরও কত কিছু। আমরা তারপর চলে আসলাম রুমে। পাখির আলোয় ছিল আমাদের এই রুমটা কিন্তু খুব সুন্দর ছিল। আমাদের রুম ছিল এসি। রুমে একটুখানি রেস্ট নেওয়া মাত্রই চলে আসলো গরম গরম চিকেন পকোড়া, তার সাথে ছিল চা। দেখো সবাই কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি, এখনো হবে ঝুমুর নাচ। সবাই এখন আমরা ওই ঝুমুর নাচ দেখতেই যাচ্ছি। ঝুমুর নাচের পর আমরা বসে গেছি রাতের ডিনারে। দেখো এখানে দিয়েছে বাসন্তী পোলাও, আর এখানে দিয়েছে মটন কষা, লাল লাল ঝাল ঝাল মটন কষা। আর যারা মটন না খাবে তাদের জন্য চিকেনে। দেখো বাসন্তী পোলাও, এখানে মটন, এরকম সবাই বসে গেছে। আর আমাদের সন্ধ্যের সময় টিফিন দিয়েছে চিকেন পকোড়া, কফি। তারপর আমরা চলে গেছিলাম ঝুমুর নাচ দেখতে। আমরা কিন্তু প্রচন্ড মজা করছি, প্রচন্ড মজা করছে সবাই। সবাই দেখো এখন খাচ্ছি, রাত 10টা বাজে। সুন্দরবনে একদিনের অভিজ্ঞতায় আমি বলবো যারা খাদ্যরসিক তাদের কিন্তু আসতে হবে সুন্দরবন। একের পর এক খাওয়া, কিন্তু খাওয়ার সাথে সাথে সবাই মিলে খুব এনজয় করেছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, পরের দিন আমরা কি কি করেছি।